আসসালামু আলাইকুম। প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে কাতারের আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ জানিয়ে দেব। প্রথমে আলোচনা করব এম্বাসি অব বাংলাদেশের দোহা থেকে একটি নোটিশ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এরপর আলোচনা করব কাতারের নতুন কর্মী নিতে আগ্রহী 2300 কোম্পানি। এরপর আলোচনা করব কাতারে কোথায় পাবেন করোনা সনদ। এদিকে হামাদ এয়ারপোর্টে নতুন প্রযুক্তিতে যাত্রীদের বিশেষ সুবিধা। এরপর আলোচনা করব কাতার এয়ারওয়েজের নতুন নোটিশ জারি এবং সর্বশেষে আলোচনা করব আজও কাতারে 355 জন আটক হয়েছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। প্রথমে আলোচনা করব হামাদ এয়ারপোর্টে নতুন প্রযুক্তিতে যাত্রীদের সুবিধা। কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন প্রযুক্তির স্ক্যান সুবিধা শুরু হয়েছে। এর ফলে এখন ইমিগ্রেশন অতিক্রম করার পর যাত্রীদের হাতে থাকা ব্যাগ স্ক্যান করার সময় মোবাইল, ট্যাব, ল্যাপটপ, ক্যামেরা ও অন্যান্য ইলেকট্রিক ডিভাইস ব্যাগ থেকে বের করার প্রয়োজন হবে না। C2 নামে এই প্রযুক্তি পুরো বিমানবন্দরের সব স্ক্যানিং চেকপয়েন্টে ব্যবহার করা হয়েছে। এর ফলে এখন একদিকে যেমন বিমানবন্দরের নিরাপত্তা আগের চেয়ে বেশি উন্নত হয়েছে, তেমনইভাবে যাত্রীদের সুবিধাও হয়েছে। কারোর ব্যাগে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য বা নিরাপত্তার জন্য হুমকি কোনো ডিভাইস থাকলে এখন খুব সহজেই তা ধরে ফেলবে এই প্রযুক্তি। এখন আলোচনা করব কাতারে কোথা থেকে পাবেন করোনা সনদ। সাম্প্রতিক সময়ে কাতার থেকে অনেকে বাংলাদেশে যাচ্ছেন। ঢাকায় পৌঁছানোর পর যাতে সেখানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন যেতে না হয়, সেজন্য সাথে নিয়ে যেতে হবে কাতার থেকে করোনা নেগেটিভ সনদ। অনেকেই আপনারা জানেন না যে কাতারের কোথা থেকে সংগ্রহ করা যাবে করোনা সনদ। কাতারে বর্তমানে 4টি এলাকায় স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিনামূল্যে করোনা টেস্ট করানো যাচ্ছে। এই সেবা কেন্দ্রগুলো হলো মাইদার হেলথ সেন্টার, রাউদাত আল খলিল হেলথ সেন্টার, সালাল হেলথ সেন্টার এবং আল গারাফা হেলথ সেন্টার। এছাড়া 50 রিয়ালের বিনিময়ে বেশ কিছু প্রাইভেট ক্লিনিকেও স্বাস্থ্য নমুনা জমা দিয়ে টেস্ট করানো এবং সনদ সংগ্রহ করা যাবে। এবং আপনারা যখন করোনা টেস্ট করাতে যাবেন, অবশ্যই আপনাদের কিন্তু বর্তমানে হেলথ কার্ড লাগবে। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে 16000 নম্বরে ফোন করুন এবং আপনার নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্র সম্পর্কে জেনে নিতে পারেন। এখন আলোচনা করব কাতারে নতুন কর্মী নিতে আগ্রহী 2300 কোম্পানি। করোনা সংকটে কাতারে যারা চাকরি হারিয়েছেন তাদেরকে বিভিন্ন কোম্পানিতে চাকরি দেওয়ার উদ্যোগ নিয়েছে কাতার সরকার। কাতার চেম্বার ও কাতার শ্রম মন্ত্রণালয় যৌথভাবে একটি ওয়েবসাইটের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করেছে। ইতোমধ্যে নতুন কর্মী নেওয়ার জন্য ওই ওয়েবসাইটে আবেদন করেছে প্রায় 2300 কোম্পানি। আরও যেসব কোম্পানি নতুন কর্মী প্রয়োজন তাদেরকেও এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে আহ্বান জানিয়েছে কাতার শ্রম মন্ত্রণালয়। কাতার চেম্বার কর্তৃপক্ষ জানিয়েছে এই অনলাইন থেকে কোনো ফি ছাড়াই কর্মী সংগ্রহ করতে পারবে কোম্পানিগুলো। কাতারে চাকরি হারানোর কর্মীদেরকে সহজে অন্য কোম্পানিতে কাজের সুযোগ দেওয়া এবং যেসব কোম্পানিতে কর্মী প্রয়োজন সেই সব কোম্পানি যেন ভোগান্তি ছাড়া কর্মী নিয়োগ দিতে পারে, এসব নিশ্চিত করার জন্য কাজ করছে কাতার চেম্বার। যারা কাতারে চাকরি হারিয়ে কাজ করছেন তারা চাইলে আজই অনলাইনে আপনাদের নিজের নাম ও তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। এখন আলোচনা করব এম্বাসি অব বাংলাদেশের দোহা থেকে একটি নোটিশ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দূতাবাস আগামী 19 মার্চ 2021 শুক্রবার সকাল 7:30 হতে বিকাল 4 পর্যন্ত প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে তাকসিম রেস্টুরেন্ট আল ফারদান এক্সচেঞ্জের পিছনে আলখোর কাতার এলাকায় পাসপোর্ট সেবা প্রদান করবে। এমতো অবস্থায় স্বাভাবিক পাসপোর্ট সেবার পাশাপাশি আলখোর এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত যারা সরাসরি দূতাবাসে এসে আবেদন করেছেন অথবা অনলাইন পাসপোর্ট ইস্যুর জন্য আবেদন করেছেন এবং ইতোমধ্যে পাসপোর্ট ডেলিভারি সংক্রান্ত মেসেজ পেয়েছেন, তারা আগামী 19 মার্চ তাকসিম রেস্টুরেন্টস আল ফারদার এক্সচেঞ্জের পেছনে আলখোর কাতার হতে পাসপোর্ট সেবা হতে পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। মোবাইল পাসপোর্ট সেবায় উক্ত পাসপোর্ট সেবা গ্রহণে আগ্রহীদের আগামী 18 মার্চের মধ্যে 66421375 77230691 33113156 এবং 66593159 নম্বরে হোয়াটসঅ্যাপে ডেলিভারি স্লিপের কপি এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রে
এমআরপি কোড নম্বর ও পাসপোর্ট নম্বর প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে। এখন আলোচনা করব বর্তমানে কাতার এয়ারওয়েজকে যুক্তরাজ্য রেড সিগন্যালের অন্তর্ভুক্ত করেছে। তাই এখন থেকে কাতারে যুক্তরাজ্য কেউ যেতে পারবে না এবং যুক্তরাজ্য থেকে কেউ কাতারে প্রবেশ করতে পারবে না। কিন্তু কাতার এয়ারওয়েজ তার ফ্লাইট প্রতিদিনই পরিচালিত করছে বাংলাদেশে। তাই যারা বর্তমানে বাংলাদেশ থেকে কাতারে যাবেন এবং কাতার থেকে যারা বাংলাদেশে যাবেন তারা কিন্তু কোনো ঝামেলায় ছাড়া যাতায়াত করতে পারবেন। এদিকে কাতারে আজ কোভিড-19 বিধি লঙ্ঘনের জন্য ৩৫৫ জনকে আটক করা হয়েছে, আর ৩১১ জনকে আটক করেছে মুখে মাস্ক না পরার কারণে, এবং ৫ জনকে আটক করা হয়েছে এক গাড়িতে ভ্রমণ করার জন্য। এদিকে যাদের মোবাইলে এহতেরাস অ্যাপসটি ইনস্টল নেই তাদের অনেককে আজকে আটক করেছে কাতার পুলিশ। তাই আপনারা যারা বর্তমানে কাতারে ঘোরাঘুরি করবেন অবশ্যই আপনারা মুখে মাস্ক ব্যবহার করবেন। যদি আপনারা মুখে মাস্ক ব্যবহার না করেন তাহলে কিন্তু যদি কাতার পুলিশ ধরতে পারে তাহলে কমপক্ষে ৩ বছরের জেল হবে এবং কিন্তু ২ লক্ষ রিয়াল কিন্তু আপনাদের জরিমানা হতে পারে। এবং অবশ্যই আপনার ফোনে এহতেরাস অ্যাপসটি ইনস্টল করে রাখবেন, কারণ বর্তমানে কাতার সরকারের সবার ফোনে কিন্তু চেক করতেছে যে কাদের ফোনে এহতেরাস অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা নেই। তাই বাইরে বের হলে অবশ্যই মুখে মাস্ক পরবেন এবং আপনার ফোনে অবশ্যই এহতেরাস অ্যাপসটি ইনস্টল থাকতে হবে।